আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। গ্রাম বাংলা সত্যি এক অনবদ্য সৌন্দর্যের লীলাভূমি। এর সবুজ বন আর শস্যক্ষেত্র আপনাকে মুগ্ধ করবেই। এর প্রাকৃতিক সৌন্দর্য, সতেজ বাতাস, জল, ফল, ফুল আপনাকে অবাক করবেই। বিভিন্ন মৌসুমে গ্রামগুলো তার রং বদলায়। এর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। মুক্ত বাতাসে, মনের আনন্দে পাখিদের ডাক, কোকিল ডাকে পঞ্চমে, চাতকের কাতর ধ্বনি, ঘুঘুর ক্লান্ত স্বর গ্রাম্য প্রকৃতির রূপকে দেয় এক নতুন বাহার। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ। আজকে আমরা যাচ্ছি ইকো গ্রামীণ বাংলাতে, যেটা ইকো পার্কে নতুন করে শুরু হয়েছে, জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তো আমরা গেট নাম্বার 3 নেমে ওখান থেকে হাঁটছি। তো চলো ওই গ্রামীণ বাংলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্কের মধ্যে একটি নতুন সংযোজন, বাংলার গ্রাম। ধুলোবালি, ধোঁয়া আর কংক্রিটের জঙ্গল থেকে একদিনের জন্য মুক্তি পেতে বাংলার কোনো গ্রামে হারিয়ে যেতে কারোই না মন চায়। আর সেই শস্য শ্যামলা গ্রাম যদি থাকে আমাদের এই কলকাতাতেই, তাহলে তো সোনায় সোহাগা। 2016 সালে 3 একর জমিতে তৈরি হয়েছে এই গ্রামটি। কলকাতার এক বিখ্যাত থিম মেকার শিল্পী শ্রী অনির্বাণ দাস বছর 2 সময় নিয়ে এই সুন্দর গ্রামটি তৈরি করেছেন। অনুষ্ঠান পর্বের শুরুতেই মনে পড়ে গেল কবি শঙ্খ ঘোষের বিখ্যাত সেই কবিতা বাবুমশাইয়ের একটি লাইন, আর সেটি হলো, এই কলকাতার মাঝে আছে আরেকটি কলকাতা, হেঁটে দেখুন আর দেখতে শিখুন। যদিও কবির কাব্যভাবনা চিন্তা ছিল অন্য প্রসঙ্গে, তথাপি বাংলার রাজ্য সরকারের ভাবনা চিন্তার প্রতিফলনে গড়ে ওঠা একখণ্ড গ্রামের চিত্রের বাস্তব ও স্থায়ী শিল্পকলার এক অভূতপূর্ব নিদর্শন, যা আজ ইকো পার্কের আসল ও কৃত্রিমের সমাহারে পল্লী বাংলাকে করে তুলেছে মনোরম থেকে মনোমুগ্ধকর। এটি হলো বাংলার গ্রামে ঢোকার এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটেই রয়েছে একটি টিকিট কাউন্টার, আর এখান থেকেই টিকিট কেটে বাংলার গ্রামে প্রবেশ করতে হবে। প্রবেশ মূল্য 10 টাকা জনপ্রতি। আর এই হলো আমাদের টিকিট। ঢুকতেই দেখতে পাওয়া যাবে চাষযোগ্য মাঠে সোনালী ধানের চারা রোপণ। গ্রামের মানুষগুলো সাধারণত কৃষিকাজের সাথে জড়িত। উর্বর জমিতে উৎপাদিত হয় ধান, পাট, নানা প্রকার শস্যপণ্য। এর ঠিক উল্টো দিকেই দেখতে পাওয়া যাবে বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ, একটি বিশালাকার রথ দাঁড় করানো আছে। পুরো জায়গাটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা, তাই একটা গ্রাম্য ফিলিংস আসছে। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল একজন মহিলা তার উঠোনে চাষ করা গাছ থেকে কিছু একটা তুলছে। এটা অবশ্যই একটা প্রতিরূপ। এর ঠিক উল্টো দিকেই দেখতে পাওয়া যায় একটি বাচ্চা ছেলে তার বাড়ির বারান্দায় বসে বই পড়ছে। বর্ণপরিচয়ের পাতা থেকে যেন ছবিগুলো ঠিক ভেসে ভেসে উঠে আসছে। চলো তোমাদের গ্রামের অন্য দিকটাতে নিয়ে যাই।
শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামগুলি উন্নত হয়েছে, তবুও এখনও বাংলার গ্রামগুলিতে আছে সরলতা, শান্তি, বুক ভরে টেনে নেওয়ার মতো প্রাণদ বাতাস আর চোখ ভরে দেখার মতো সহজ শ্যামলতা। এখন অবশ্য পালকি চলে না প্রত্যন্ত গ্রামেও, কিন্তু এখানে তারই একটা প্রতিরূপ রাখা আছে। আগেকার দিনে ধনী ব্যক্তিরা এটাই করে যাতায়াত করত। গ্রামের ঘরগুলোর বেশিরভাগ মাটি দিয়ে তৈরি, বাঁশ এবং খড়ের ছাউনি দিয়ে এই ঘরগুলি তৈরি হয়। গরমকালে এই ঘরগুলো বেশ ঠান্ডা থাকে। শহরে যেমন প্রত্যেকের ঘরের সাথে থাকে অ্যাটাচ রান্নাঘর, গ্রামে কিন্তু উঠানের মধ্যেই থাকে ঠিক এমনই একটা রান্নাঘর। গ্রাম বাংলা সত্যি এক অনবদ্য সৌন্দর্যের লীলাভূমি। এর সবুজ বন আর শস্যক্ষেত্র আপনাকে মুগ্ধ করবেই। এর প্রাকৃতিক সৌন্দর্য, সতেজ বাতাস, জল, ফল, ফুল আপনাকে অবাক করবেই। বিভিন্ন মৌসুমে গ্রামগুলো তার রং বদলায়। এর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। গ্রামের দিকে প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটি করে মাটির উনুন থাকে, আর তারই প্রতিরূপ হিসাবে এখানে বানানো হয়েছে যে একজন মহিলা মাটির উনুনে তাদের বিভিন্ন রকম রান্না করছেন। দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনাকে কাটিয়ে অনেক গ্রামেই উন্নত হয়ে উঠেছে। আগের মতো গ্রামগুলিতে আর বিদ্যুৎ, শিক্ষা, পথঘাট, যানবাহনের অভাব নেই। গ্রামের মানুষের কাছে এই চিত্রটি খুবই চেনা। প্রায় প্রত্যেক বাড়ির উঠানেই থাকে এই রকম ধানের গোলা, দেখতে কিন্তু দারুণ লাগছে। গ্রামের মানুষের কাছে এই চিত্রটি খুবই চেনা। প্রায় প্রত্যেক বাড়ির উঠোনেই দেখা যায় এই রকম একটি তুলসী মঞ্চ আর ঠাকুর ঘর। বাংলা কিন্তু বিখ্যাত তার আলপনার জন্য, আর সেটাই এখানে দেখানো হয়েছে সব মাটির বাড়ির দেওয়ালগুলোতে। যত এগোচ্ছি ততই মনে হচ্ছে যেন সত্যি কোনো একটা গ্রামের মধ্যে ঢুকে তার রাস্তা ধরে হাঁটছি। এখানে দেখতে পাওয়া যায় একজন মহিলা তার বাড়ির দেওয়ালে গোবর দিয়ে ঘুঁটে দিচ্ছেন। গ্রামে তো আর শহরের মতো গ্যাস বা ইন্ডাকশন নেই, তাদের প্রতিদিনের রান্না করার জন্য কাঠের উনানই ভরসা। আর উনুন জ্বালাতে লাগে বিভিন্ন গাছের কাঠ বা ডালপালা, আর তার সাথে লাগে এই ঘুঁটে। এই দিকটাতে আসলে দেখতে পাওয়া যায় একটি গোয়াল ঘর। দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের গোয়াল ঘর। গরু তার বাছুরকে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর একজন মহিলা সেই গরুর দুধ দোয়াচ্ছেন। দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। গ্রামের মানুষের কাছে এই চিত্রটি খুবই চেনা। প্রায় প্রত্যেক বাড়ির উঠানেই থাকে এই রকম ধানের গোলা, দেখতে কিন্তু দারুণ লাগছে। একটু দূরেই দেখতে পাওয়া গেল স্কুলের ছেলে মেয়েরা সাইকেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে একটা জিনিস বোঝানো হয়েছে যে গ্রামে শিক্ষা ব্যবস্থার আরো জোর দেওয়া উচিত। এখানে আছে একটি পাঠশালা, যেখানে মাস্টার মশাই পড়ানোর সাথে সাথে ওনার রুজি রোজগার করছেন, আর ছাত্রছাত্রীরা সবাই উঠোনে বসে পড়াশোনা করছে। এই পাঠশালা দেখলে মনে পড়ে যাবে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর কথা,
যেখানে রাগী মাস্টার মশাই তার দোকান চালানোর সাথে সাথে অপুকে আরও অনেক ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এখানে আবার কয়েকজন ছাত্রছাত্রী কান ধরে দাঁড়িয়ে আছে। কি জানি কি জন্য এরা শাস্তি পেয়েছে, হয়তোবা কোনো পড়া করেনি অথবা কোনো অঙ্ক মেলাতে পারেনি। এই বাংলার গ্রাম বানানোর উদ্দেশ্য একটাই, আর সেটা হলো শহরের মানুষদের কাছে গ্রামের জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দেওয়া। এখানে একটি জিনিস আমার খুবই ভালো লাগলো, দেখতে পুরো জীবন্ত লাগছিল, নিখুঁত হাতের কাজ। একজোড়া গরু একটি গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগলো। বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাংলার এই গ্রাম। হয়তোবা গ্রামে আধুনিক সুযোগ সুবিধা নেই, কিন্তু আছে এক অনাড়ম্বর জীবনযাত্রা, প্রকৃতির সান্নিধ্যে একটা সহজ সরল জীবন, যেটা কোটি টাকা দিলেও পাওয়া মুশকিল। গ্রামের মানুষগুলো সাধারণত কৃষিকাজের সাথে জড়িত। উর্বর জমিতে উৎপাদিত হয় ধান, পাট, নানা প্রকার শস্যপণ্য। বেশিরভাগ গ্রামের মানুষ যদিও কৃষিকাজে জড়িত, আবার অনেকে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে। চলো এবার ঘুরে আসি এই গ্রামের বাজারের দিকে, যেখানে আছে নানান রকমের তাজা শাক ও সবজি, আছে নানা রকম ফলও, আরও আছে পুকুরের তাজা মাছ। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। যদি এটা সত্যিকারের বাজার হতো, তবে বাজারের হাট দর কষাকষি শুনতে পাওয়া যেত। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম পটলদার চায়ের দোকানে। প্রত্যেকটি গ্রামেই বা শহরে থাকে এমন একটি চায়ের দোকান, আর যেটি হয়ে যায় একটি আড্ডা মারার স্থান। আর এটিও ঠিক এমন একটি দোকান, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। চলো তোমাদের গ্রামের অন্য দিকটাতে নিয়ে যাই। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। এটি কাঞ্চন ফুলের গাছ, ডালে ডালে প্রচুর ফুলে ভরে আছে। হয়তোবা গ্রামে আধুনিক সুযোগ সুবিধা নেই, কিন্তু আছে এক অনাড়ম্বর জীবনযাত্রা, প্রকৃতির সান্নিধ্যে একটা সহজ সরল জীবন, যেটা কোটি টাকা দিলেও পাওয়া মুশকিল। এখানে দেখা যাচ্ছে গ্রামে কয়েকজন ছেলে মেয়ে একটি খেলায় ব্যস্ত। এটি অনেকেই তাদের ছেলেবেলায় খেলেছেন, গুলি খেলা বা মার্বেল খেলা। গ্রামে দুর্গাপূজার বেশ কয়েক মাস আগে থেকেই দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করা হয় একটি মণ্ডপে, আর এই মণ্ডপকেই বলা হয় চণ্ডী মণ্ডপ। এখানে শুধু যে প্রতিমা তৈরির কাজ করা হয় তা মোটেও নয়, এটি একটি আড্ডার জায়গাও বটে। এখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ বসে তামাক টানছেন, আর তার ঠিক পাশেই বসে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ তার সাথে গল্প করছেন। বাংলার গ্রামে হিন্দু মুসলিমদের সৌহার্দ্য যেন এখানেই ফুটে উঠেছে। শহরের যান্ত্রিক জীবনের তাড়াহুড়ার মধ্যে এই গ্রামটি যেন মানুষকে তাপমুক্ত হতে সাহায্য করবে। এই বাংলার গ্রাম বানানোর উদ্দেশ্য একটাই,
আর সেটা হলো শহরের মানুষদের কাছে গ্রামের জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দেওয়া। গ্রামীণ জনপদে আপনি গ্রামীণ সংস্কৃতির স্বাদ পাবেন। গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন, তাদের অনাবিল মুখের হাসি আপনাকে মুগ্ধ করবেই। তাই তো আমাদের একমাত্র আকর্ষণ বাংলার গ্রাম এবং গ্রামীণ জনপদ। তাদের জীবনের রঙিন দিনগুলো আপনার জীবনে মধুর স্মৃতি হয়ে থাকবে। দূর থেকে দেখা গেল একজন মানুষ যিনি পুকুরে বসে মাছ ধরছেন, ঠিক যেমনটি গ্রামে দেখা যায়। প্রত্যেকটি গ্রামেই দেখা মেলে এমন জলাশয়ে। গ্রামগুলোর সৌন্দর্য ও বৈচিত্র্যের প্রধান অনুষঙ্গ এসব জলাশয়। এক নতুন জীবনের আশ্বাসে সবুজের সাথে সেজে ওঠে বাংলার প্রকৃতি। অরুণ আলোর অঞ্জলি দিয়ে হাজির হয় শরৎ। হেমন্তের শিশির আর হিমেল পরশে মাঠে মঞ্জুরিত শস্যে ধরে সোনার রং। শীতের কুয়াশা ঢাকা সকাল আর উত্তরে হিমেল হাওয়ার জড়তার ভাব। ফাগুনের আলোর সোনার কাঠিতে বাংলার গ্রামের সকাল হয়। গাছের পাতা ঝরে, আবার নতুন পাতায় ফুলে ফলে ডালগুলি নতুনভাবে সেজে ওঠে। বেরোনোর আগে বলে দিই এই বাংলার গ্রামে কি করে আসবে। এখানে আসতে হলে ইকো পার্কের গেট নাম্বার 2 অথবা 3 দিয়ে ঢুকতে হবে। ইকো পার্কে ঢোকার জন্য টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা, আর বাংলার গ্রামে ঢুকতে 10 টাকা জনপ্রতি। তাহলে মোট টিকিটের মূল্য 40 টাকা জনপ্রতি। আমাদের এই ছোট্ট প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টস করুন, আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে সেটি শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।